সালামু আলাইকুম। সবাইকে অভিনন্দন ডিগ্রির পরবর্তী ক্লাসে। আমরা ডিগ্রির আগে শিখেছি ডিগ্রি কাকে বলে এবং কত প্রকার। আজকে শিখব ডিগ্রিগুলো যেন একবার দেখলে আমি বুঝতে পারি কোনটা কোন ডিগ্রি বা কোন ডিগ্রি গঠিত হয়েছে। তো ডিগ্রি চেনার সুবিধার্থে আমি একটা ছক আঁকিয়েছি। তো এই ছকের মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করব ডিগ্রি কিভাবে চিনতে পারবো। আমি লিখেছি ডিগ্রি পরিবর্তন এবং চেনার উপায়। পরিবর্তনটা আমরা পরবর্তী কোনো ক্লাসে বিশদভাবে আলোচনা করব। এই ক্লাসে আমরা দেখব কিভাবে ডিগ্রি চিনতে পারবো। তো আমি লিখেছি পজিটিভ, কলাম এ তে পজিটিভ, কলাম বি তে হচ্ছে কম্পারেটিভ, কলাম সি তে হচ্ছে সুপারলেটিভ। আমি কলামের নাম দেই নাই, কিন্তু পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ দ্বারা বোঝানোর চেষ্টা করেছি। তো এখন পজিটিভে আমি লিখেছি নো আদার, ভেরি ফিউ এবং অ্যাজ ডটস অ্যাজ। অর্থাৎ কোনো বাক্যের মধ্যে যদি এই তিনটা শব্দ থাকে, নো আদার, ভেরি ফিউ, অ্যাজ ডটস অ্যাজ, তাহলে আমরা ধরে নিব সেটা হচ্ছে পজিটিভ ডিগ্রি। এবং এরপরে লিখেছি কম্পারেটিভ। কম্পারেটিভের ঘরে লিখেছি দ্যান এনি আদার, দ্যান মোস্ট আদার এবং শুধু দ্যান। তাহলে যদি কোনো শব্দে বা কোনো বাক্যের মধ্যে আমরা দেখতে পাই যে এই তিনটা শব্দ আছে, দ্যান এনি আদার, দ্যান মোস্ট আদার এবং শুধু দ্যান, তাহলে আমরা ধরে নেব যে এটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি। এরপরে আমি লেখার চেষ্টা করেছি সুপারলেটিভ ডিগ্রি। সুপারলেটিভ ডিগ্রিটা আমরা কিভাবে চিনতে পারবো? যদি কোনো আমরা দেখি কোনো ডিগ্রির মধ্যে দা প্লাস সুপারলেটিভ ডিগ্রি থাকে, তাহলে আমরা ধরে নেব এটা সুপারলেটিভ। এবং যদি কোনো ডিগ্রিতে ওয়ান অফ দা প্লাস সুপারলেটিভ থাকে, তাহলে ধরে নিব যে এটা ওয়ান সুপারলেটিভ ডিগ্রি। তাহলে আমরা ডিগ্রি চেনার সহজ একটা ছকের মাধ্যমে আমরা দেখানোর চেষ্টা করলাম। ধন্যবাদ সবাইকে ক্লাসটি দেখার জন্য।